দেখে এলাম তুফান, আমার নাম তুফান। এখন এক ঢোক কোক খাবো, পুরা তুফানে ঝড় তুলে দেবো। এই তুফান বিশ্বপ্রেমী, কারণ আমি সাকিবিয়ান। সাকিবিয়ান মানে হচ্ছে প্রেমে ভরপুর একজন মানুষ। আর আমি তো প্রেমী। প্রথমে প্রেমের গল্প দিয়ে, হৃদয় বিদারক গল্প, কি সুন্দর সে প্রেমের সিনেমা প্রিয়তমা, তারপর রাজকুমার, আর এখন তুফান। তুফান চারদিকে ঝড় তুলেছে, আর তুফানের সেই গান, ও কি আনন্দে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে জোড়া জোড়া, ও কোন শহরের মাইয়া গো, তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘোরা। জানমান তাও একটু কোক খা। কোক খাইতেছস? কি ব্যাপার, ডাইরেক্ট তুমি থেকে তুই? তোরে তুই কমু নাকি আপনি কমু? এই তুই কি জানোস না ইসরায়েলের পণ্য হচ্ছে কোক, আর তুই সেই কোকই খাইতেছস? যারা কোক খাক তারা হচ্ছে মুনাফিক, শয়তান, একটা খুনি। আরে কিসের খুনি, সন্ত্রাসী, বেঈমান, বলছো যা খুশি বলো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি জানো না তুফান এখন সারা দেশে তুফান তুলে দিয়েছে। তুফানের গতিতে, ঝড়ের গতিতে সব উড়ে যাচ্ছে। তুফান সিনেমা থেকে যখন হল থেকে বের হলাম, হলের সামনে সব সাকিবিয়ানকে একটি করে কোক গিফট করা হচ্ছে। আমি কিন্তু বেঈমান, মির্জাপুর, বেঈমান, বিশ্বাসঘাতক কোনো কিছুই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সাকিবিয়ান, তাই অর্ধেক কোক খেয়ে অর্ধেক তোমার জন্য এনেছি। নাও জানেমান, তুমি এক লোক মেরে তোমার দেহটাকে চাঙ্গা করে নাও। তুই যে কোক খাইতেছস, কোকের লাভের টাকাগুলো পাইবো ইসরায়েলিরা, আর ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে নিরপরাধ মুসলমানদের মারতেছে। আর আমি একজন মুসলমান হয়ে যে কোক খায় তার সাথে সম্পর্ক রাখতে পারি না। তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। ওই কিসের ব্রেকআপ? এতক্ষণ অনেক বলেছিস, আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু ব্রেকআপ শব্দটা আমি কোনোভাবেই মানতে পারবো না। কারণ কি এই কোক খেয়েছি বলে আমার সাথে ব্রেকআপ করে দিবে? না, হতেই পারে না। এটা ইসরায়েলে পণ্য হয়েছে, তাতে কি? আমি খেয়েছি, ইসরায়েলে ফিলিস্তিনিদের মারুক, যা খুশি তাকে মারুক, তাতে আমার কি? এই তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করবো, এটা তো ফাইনাল। আরে কোক খেয়েছি সাকিবিয়ান, তো সাকিবিয়ানরা কোক খেতেই পারে। সাকিবিয়ানকে ভালোবেসে কোক দিয়েছে। হল থেকে যখন বেরিয়েছি তখন তুফান যখন তুফানের মতো গতি তুলে দিয়েছে, আর সেই গতিতে আমিও ছুটছি। শোনো, তোমার ভাইয়ের কাছে যাবো, কারণ তোমার ভাইও কথা দিয়েছে তোমাকে আমার কাছে বিয়ে দিবে। আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমি এখন বিয়ে করবো। তোমার ভাইয়ের কাছে গিয়ে তারপর আমার বাসাতে এই কোকোকোলা দিয়ে গোসল করবো আর গান গাইবো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে জোড়া জোড়া। চলো চলো, এবার যাবো, চলো 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 চলো। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা সবাই 99% আমাদের বাংলাদেশের মুসলমানরা। আমাদের একটা সিনেমা মুক্তি পাইছে, ছবির নাম তুফান। সুপারস্টার কিং খান, মেগা স্টার শাকিব খানের সিনেমা মুক্তি পাইছে। বাংলার শহরে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে সবাই তুফান তুফান করে চিৎকার করতেছে। এই যে ইসরায়েলের মানুষগুলা বিনা কারণে ফিলিস্তিনি মানুষগুলোরে মাইরা ফেলাইতেছে, বিনা কারণে, বিনা অপরাধে মারতেছে, একটা মানুষ প্রতিবাদ করতেছে। ঠিক আছে, আমরা গরিব দেশ, আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা কি পারি না? ফিলিস্তিনি বলো, পৃথিবীর সব দেশ বলো, সবচেয়ে বড় শক্তি হলো আর্থিক শক্তি। আমরা যদি সবাই মিলে ফিলিস্তিনিকে রক্ষা করার জন্য শুধু ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করি, তাহলে তো অনেক বড় শক্তি একটা কমে যায় না? এটা তো আমরা পারি। কোকাকোলা থেকে শুরু করে যতগুলা পণ্য আছে ইসরায়েলের, সেই ইসরায়েলের পণ্যগুলা আমরা তুফান দেখতেছি আর ইসরায়েলের পণ্য খাইতেছি। বড় বড় দাওয়াতে যাইতেছি, কোকাকোলা যা আছে ইসরায়েলের পণ্য খাইতেছি, মাখতেছি। দেখি প্রতিবাদ করতে পারে না, কারো কোনো মাথা ব্যথা নাই। সবাই আছে তুফান নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে। আচ্ছা ভাইজান, এই রানটা কি হইছে? এই কি হইছে ভাইজান?
আপনি বলেছিলেন আপনার বোনকে আমার কাছে বিয়ে দিবেন। আপনার বোন আমাকে কথা দিয়েছিল সে আমার কাছে বিবাহ বসবে, আর আমিও কথা দিয়েছিলাম আপনার বোনকে বিয়ে করব। আমি কিন্তু আমার কথা ঠিক রেখেছি, আমার নীতিমালা থেকে আমি এখনো ঠিক আছি। কিন্তু আপনার বোন কত বড় মিথ্যাবাদী, বেঈমান। ওনা বেঈমানি, সে আমার সাথে বেঈমানি করছে, ইতিমধ্যে সে সিটারি করছে। সে আমার সাথে কথা দিয়ে কথা রাখছে না, আমার সাথে সে বেঈমানি করতেছে। আমাকে সে বলছে সে এখন আমাকে বিয়ে করবে না। ভাইজান বলুন কেন কেন? এই গিরে কি কয়? কি কয় আবার? তুমি ওর হাতের দিকে তাকায় দেখো, হাতে কি? এই তুই খুব খাস না, তুই যে দালাল, তোর কাছে তো আমার বোন বিয়ে দেবো না। প্রয়োজনের পরে আমার বোনটা একটা ফকুনির পোলার সাথে বিয়ে দেবো, তারপর তোর কাছে আমি দেবো না। ভাইজান এটা কেমন কথা বললেন আপনি? আমি কিসের ইসরায়েলের দালাল? কিসের কি বলছেন আপনি আমাকে? হ্যাঁ কি এসব উল্টাপাল্টা কেন বলছেন? এখন আপনি আমাকে দালাল বলুন না যাই বলুন, আমি কিন্তু বেঈমান নয়, আমি বিশ্বাসঘাতক মির্জাপুর। হ্যাঁ মির্জাপুরের দালাল নয়, কারণ আমি সাকিবিয়া, আর সাকিবিয়ানরা একটু কোক খেতেই পারে। আমি তুফান ছবি দেখে তুফানের মতো ঝড় আমার ভিতরে উঠে গেছে, তারপর সাকিবিয়ানদেরকে কোক উপহার দিতে সবাই, এটা আমি নিয়েছি। আমি মির্জাপুর নয়, আমি খেয়েছি একটু আপনার বোনের জন্য এনেছি, কিন্তু সে খায়নি, সে উল্টো আমাকে পোল্টি দিয়েছে। ভাইজান আপনি যাই বলুন না কেন, আমি আপনার বোনকে বিয়ে করবো, আর আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দেবেন। বলুন দিবেন না? আর আমার বোনের তোর কাছে আমি কোনোদিন বিয়ে দেবো না, একটা ফকুনির পোলার কাছে দেবো, কথাটা শুনে রাখ। তুই খুব খাস, তুই যে দালাল। আবার আপনি ভুল বলছেন, আমি ইসরায়েলের দালাল নই। আপনি আমাকে দালাল ফালাল যাই বলুন। ও বুঝতে পেরেছি, আপনি বেশি বার বেড়ে গেছেন, বহুত ফালাফালি করছেন, আমাকে ইসরায়েলের দালাল বলছেন, ফিলিস্তিনিদের পক্ষে আমি যুদ্ধ করছি, আমাকে এরকম যুদ্ধাপরাধী বলাচ্ছেন। আমি সব মেনে নিলাম। কেন বিয়ে দিবেন না? কেন? আমার কাছে এমন গোপন তথ্য আছে, যদি আমি সেটা ফাঁস করে দেই, মানে সবার সামনে উন্মোচন করে দেই, সবাই যখন জানতে পারবে, তখন শুধু আপনার বোন নয়, আপনি সহ আমার কাছে বিবাহ বসতে আজই থাকবে। এই এই কি গোপন তথ্য একটু শুনি, একটু বল। আমি জানি তুমি ভুলে গেছো, ভুলে যাবারই কথা, কারণ মানুষ অনেক কিছু মনে রাখতে পারে না। ফুলের ওপর যখন ভ্রমর বসে তখন একটু ভন ভন করে সেটা মনে থাকে, আর ভ্রমর যখন উড়ে যায়, ফুল পচে নিচে পড়ে যায়, তখন ফুলের কথা আর মনে থাকে না। তুমি মনে করে দেখো, তুমি মনে করে দেখো, তোমাকে আমার বন্ধু জাহিদের বাসায় নিয়ে গেছিলাম রাত্রিবেলায়। তুমি যেতে চাওনি, তোমাকে আমি ছলে বলে কলে কৌশলে আমার প্রেমের ফাঁদের ফেলে, কিন্তু আমি তো সাকিবিয়ান, আর সাকিবিয়ানরা প্রেম করবে। আমার রোমান্টিক কথার জোরে আপনার বোনকে আমি নিয়ে গেছিলাম আমার বন্ধু জাহিদের বাসায়, আর সেখানে গিয়ে আমি জোর জবরদস্তি করে কি করেছিলাম একটু মনে করে দেখো। আমি কিন্তু কি করে বলাই 2 ঘন্টা পর কি আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাবে। শোনাই 2 ঘন্টার আগে কিন্তু আসি, পরে আসি। হ্যাঁ চল। ভাই কই যাবো? আরে বলো ভাইয়া, কই যাবো? তুমি দেখতেছো না রুমটা চাবি লইছি না, রুমটা খুলে রুমে গিয়ে বইসা আমরা কথা বলি। রুমে যাবো কি জন্য? আর রুমে কিসের কথা এত রাত্রে? বলো তুমি আসলে এই যে কয়টা মাইয়াদের বুদ্ধি থেকে হাঁটু তোলে। এই বলো ভাইয়া, তোমার লোকে যে আমি কথা কমই দেয় রাত্রি বেলায় আনাচে কানাচে রাস্তা সিবা সবাই দাঁড়াইয়া, একটা পাবলিক যদি দেখে, সাধারণ কেউ যদি দেখে, রাস্তাঘাটে কোনো লোকই যদি দেখে, কি মনে করবো? কি মনে করবো? খারাপ করবো না? যা মন চায় তা মনে করো, আমি বাড়ি যাবো। আর তাছাড়া বাড়ি গেছে মামা বাড়িতে, বাড়িটা আমার ফাঁকা, বাড়ি যেতে হইব। চলো। আরে বাড়ি ফাঁকা দেখে তো ফাঁকা ফাঁকা লুই আইছি, তুমি বুঝতেছো না কি লিখে? এই তুমি আমার ঘরে ভয় পাও কিন্তু? আমি তোমাকে ভালোবাসি, আমি বলে কাল বিয়ে করবো, বুঝতেছো না? দেখো তোমার না ঠিক আছে, আমি তোমার না করে ঢুকতে পারবো। তোমার চিন্তাধারা আসলে এখন অন্যদিকে। এই আজ বাদে কাল তোমার আমি যে বিয়ে করবো, এর লেগে আইছি রুমের ভিতরে বইয়া বিভিন্ন প্ল্যান করো, পরিকল্পনা করো, কবে বিয়ে করলে ঠিক হয়, কারা কারা দাওয়াত দিলে ভালো হয়, এরপরে বিয়ে করে সংসারটা কেমনে চালাবো, এইসব আগে আলোচনা করতে না। হেরে করো মাহতো। আচ্ছা এই সমস্ত আলোচনা তো বাহিরেও করা যাবো, রুমে যা কেন করতে হইব? চলো তুমি বাড়ি চলো। এই যে মেলাস একটা বিষয় খারাপ করতেছো তুমি, বারবার বুঝাইতেছি তোমার এই সব কথা। আচ্ছা তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসি, এটা কি গ্রামে কেউ জানে, প্রতিবেশী পাবলিক সাধারণ কেউ জানে না। এটা তোমার লোক আমি কি এর কথা কইছি, দূর থেকে দেখে মাইন্ড করবা না। হেলে গেলে রুমে রয়েছি, রুমের ভিতরে বইয়া ঠান্ডা মাথায় কথা কইতে তুমি ভয় পাও কেন? আমারে আচ্ছা ভালোবাসলে কি রুমে যেতে হইব? আর রুমে কি তুমি আমাকে খারাপ কিছু করতে চাইবা? এই তোমার লোক খারাপ কিছু করছি, এখন ভালোবাসার দিকে কথা কম বইসা আমার বন্ধুর রুমটা ফ্যান সারা থাকো, ঠান্ডা মাথায় কথা চলো না। আমি তো বুঝতে যাবো না। এই বাহানা করো না, তুমি আমার রুমে যাবা, বসবা, কথা বলবা, বুঝছো? কথা না বললে তুমি বুঝো না। আমি বললাম যে আমি যাবো না। তুমি যাও, তুমি খালি গিয়ে বসো 5 মিনিট কথা বলে আসবা। আরে ছাড়ো তো, চলো বাড়ি যাবো। হ্যাঁ দূর বা আর বাড়ি যাবো, ছাড়ো। আরে ছাড়ো তো, আরে কি ফেলতে বলছিস? ছাড়ো, আমি যাবো না। আরে আমি বললাম না যাবো, তুমি যাও। এই চলো। হ্যাঁ ছাড়ো। এই হ্যাঁ ছাড়ো বলছিস। আরে বেশি কথা। আরে বল যাবো না আমি। বসো, আমরা 2 মিনিট কথা বলে চলে যাবো। না কথা আমি পরে করবো, চলো তুমি। এই দূর আসো। ছাড়ো বলছি। বসো।
এখন তুমি বলো প্রিয়তম, তুমি আমাকে বিয়ে করবে কি করবে না? তুমি তুমি যদি তোমার ইচ্ছা মতে তোমার সেই ইচ্ছাতে আমাকে বিয়ে করতে না চাও, তাহলে আমি এই ঘটনা, এই কথা শুধু গ্রাম নয়, আমি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে সবাইকে জানিয়ে দেবো। তারপর তুমি কি করবে? ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। তুই একটা কাজ কর, তুই অনলাইনে বলে দে, তুই এলাকায় যা হাইটে সবাইকে বল যে তোর সাথে আমি রাগ কাটাইছি, তোর বাচ্চা আমার পেটে, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি তারপরও তোর বিয়ে করব। দেখেন ভাইজান, আপনার বোন কতটা নির্লজ্জ, বেহায়া, একটা নষ্টা মহিলা নয়, এই বিয়াদব, নষ্ট মহিলা নয়, বলা যায় খারাপ মেয়ে। সে একদম বেঈমানির মতো কথা বলছে যে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এই দেখো আমি কি করবো? আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করে ছাড়বো, কারণ আমি সাকিবিয়ানরা কতদিনের কথা রাখে। সাকিবিয়ান মানে হচ্ছে প্রেমিক মানুষ, আমার হচ্ছে রোমান্টিক মন। আমি তোমাকে বিয়ে করবোই, আমি তোমাকে বিয়ে করবোই। তুই যাবি কি যাবি না? না, আমি যাবো না। আমি আপনার বোনকে ভালোবেসে যদি না পাই, আমার গরুর মতো, আমার গরু যেমন ভালোবাসার মানুষকে হারিয়ে কবরের পাশে 80 বছরের বুড়োর মতো বসে আছে, আমি সেরকম না, আমি এটা করতে পারবো না। আমি আপনার বোনকে ভালোবেসে আমার আপন করে পেতেই হবে। অগোপর প্রিয়তম, তুমি কেন তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছ? শোনো ভাইজান, আপনি আপনার বোনকে ভালো করে বোঝান, আমি আপনার বোনকে ভালোবেসেছি। সাকিবিয়ানরা কখনো পিছু হটতে জানে না। সাকিবিয়ানরা যখন কাউকে ভালোবাসে, মন প্রাণ দেহ যৌবন উজাড় করে ভালোবাসে। আপনার বোন শুধু আমার। আমি আপনার বোনকে যদি ভালোবেসে আপন করে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখবো না, আমি মরে যাবো। আমি প্রয়োজনে ফাঁসকে বিষ নেব, তবু আমি আপনার বোনকে চাই বিয়ে করবই। তুই থাক, আমি খেবলে নিয়ে যাচ্ছি। কিরে, তুই যাবি কি যাবি না? না, আমি তো বলেছি আমি যাবো না। তুমি জানো না, আমার গরু মেগা স্টার, সুপারস্টার, অলরাউন্ডার শাকিব খান, আর আমরা হচ্ছি সাকিবিয়ানরা যখন একবার কাউকে ভালোবেসে কথা দেয়, সেই কথা রাখার জন্য নিজের জীবনকে বাজি রাখে। আমি আমার নিজের জীবন বাজি রেখে আমি তোমাকে যেতে চাই। তুমি রাজি না হলে প্রয়োজনে আমি বাংলাদেশের সমস্ত সাকিবিয়ানকে ডেকে এক জায়গায় করবো, রাজপথে নামবো, মিছিল মিটিং করবো, স্বৈরাচারী আন্দোলন জারি করবো। কারণ তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, তারপর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের মিছিলে থাকবে একটাই স্লোগান, এই কিং খান শাকিব খান, আমরা তার সাকিবিয়ান। বলো প্রিয়তম, তুমি কি আমাকে কেন বিয়ে করবে না? শোনো, যদি বাংলাদেশ থেকে যুদ্ধে লোক পাঠাইতো ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে, বাংলার কেউ না গেলে আমি যাইতাম, বুঝছো? হ্যাঁ, ভাই ওয়ালাইকুম আসসালাম। কি রে কবি, চল তোমার বাসা। কেন, কি হয়েছে? তুফান আমার বোনকে ভালোবাসে, আমার বোনের তুফানকে ভালোবাসে, কিন্তু তার কাছে বিয়ে দিব না। তুফান তোর বোন রে ভালোবাসে, তোর বোন তুফান রে ভালোবাসে, তাই তার কাছে বিয়ে দিবি নাকি? লেগে দেব না, কোকা-কোলা খায়, ইসরায়েলের শত্রু হয়। কি কোকা-কোলা খায়? সারা বোন বস্তি ইসরায়েলের শত্রু না, ইসরায়েলের পক্ষের লোক। ওই বদমাইশের কাছে বোন বিয়ে দিবি? ওই শালার পুত্রে পিটাইতে দাদা মনে করে ফেলাম। কই আমার বাড়িতে? তোর বাড়িতে কি করে? বিয়ে না করে যাইবো না। কি তোর বোনে বিয়ে না করে যাইবো না? যাইবো না। তুমি থাকো, আমি যাইতেছি। শালার পুত্রে পাঁচ তালিয়ে থাকা টান দিব, এমন পিটাবো দুই ভাই মিলা, ও সারা জন্য বিয়ে করার সাথ মিলাই দেবো। চলো থাকো যাও বিচার করতে। হ্যাঁ, জানে বাঁচতে চাইলে তুই এক্ষুনি এখান থেকে পালা, নয়তো খেপা এসে যদি তোর পায়ে এখানে তোর কাইটা টুকরা বানাই। আসতে দাও, ওই খেপা টেপা যে কেন আসুক না কেন, আমার কোনো ভয় নেই। কারণ তুমি ভালো করে জানো আমি সাকিবিয়ানরা কখনো ভয় পায় না। তুমি দেখোনি আমার গরু মেগাস্টার সুপারস্টার শাকিব খান সে কি করেছিল? ও প্রাণের প্রিয়া সিনেমায় দেখোনি তুমি? সে প্রেমের জন্য, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য দিন রাত কত পরিশ্রম করেছে। বিশ্বাস সদাগর তার গালে কত থাপ্পড় মেরেছে, তার সারা দেহে কত আঘাত করেছে। আমার গরুর বাবা যে ছিল সে পুলিশ, দেখো তাকে বাড়তে রক্তাক্ত করে ফেলেছিল। তবু সে ভালোবাসার মানুষকে একটুর জন্য ভুলে থাকেনি। অবশেষে তাকে হাত পা ভেঙে হাসপাতালে বেডে শুয়ে রেখেছিল। সেখানে দীর্ঘ 3 মাস থাকার পরেও সে ভালোবাসার মানুষকে ভোলেনি। কত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে অবশেষে ঠিকই তার প্রিয়াকে আপন করে পেয়েছে। আমি টের নিতে পারবো। তাই কেন তুমি একটিবার প্রিয়তমার দিকে তাকিয়ে দেখো,
দেখো সেই নির্জন জঙ্গলে, সেই রাঙামাটি, সেই খাগড়াছড়ি, সেই কক্সবাজারের সমুদ্র সৈকত দিয়ে হেঁটে হেঁটে দুজনকে ভালোবাসার কত কথা বলেছে, কত আনন্দ করেছে, কত রোমান্টিক ছিল। কিন্তু প্রিয় তোমার বাবা একটা মীর কাসেম, মীর জাফর আলী খাঁ বেইমানি করে, চক্রান্ত করে আবার গরুকে শহরে পাঠিয়ে দিয়ে তার বিয়েকে গ্রামে নিয়ে গিয়ে এক বেগানা শয়তান, ওই শয়তানের হাতে তুলে দিয়েছিল। সেই শয়তানের কাছ থেকে আমার গরুর প্রিয়তম কষ্ট পেয়ে চলে এসেছে। যখন আমার গরু জানতে পেরেছে তার প্রিয়তম ফিরত এসেছে, তার প্রিয়তম তার আপন হতে এসেছে, তখন সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু দুর্ভাগ্য, আমার গরুর প্রিয়তম মারা যায়। দেখো আমার গরু ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে 80 বছরের বয়স্ক পুরো হয়ে তার প্রিয়তমর কবরের পাশে পড়ে হাও করে কাঁদছে। তুমি দেখোনি? তুমি কেন দেখোনি? তুমি তো রোমান্টিক নও। শুধু তাই নয়, তুমি একটিবার মনে করে দেখো রাজকুমার সিনেমাতে আমার গুরু কি করেছে। দেখবে কি করে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য, ভালোবাসার প্রতি সম্মান জানানোর জন্য সে দেশে আমেরিকা পাড়ি জমিয়েছে। যত কষ্টই হোক না কেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হেলিকপ্টার হোক, বিমানে হোক, লঞ্চে হোক, ঠেলাগাড়িতে হোক, যেভাবে হোক, সে 13 নদী 7 গিয়ে তার ভালোবাসার মানুষের কাছে দিয়ে তাকে আপন করে নিয়েছে। একেই বলে রাজকুমার। আর তুফান তো চারিদিকে ঝড় তুলে দিয়েছে, তুফানের গতিতে ছুটছে, তুফানের মতো হইচই করছে, তুফানের মতো সব অন্যায় অপরাধকে ধুমড়ে মুছড়ে মানুষের সাথে মিশিয়ে দিচ্ছে। তুমি জানো না সেই তুফানও কিন্তু ভালোবাসার জন্য নিজের বুকে ঠাপাস করে গুলিকে ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য নিজে হায় করে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আমি সেই গরুর শিষ্য, আমি হচ্ছি সাকিবিয়ান। আমি তোমাকে ভালোবেসে যদি আপন করে কাছে না পাই, ওই খেপা কাউকে আমি মানি না। যত করে খেপাই আসুন না কেন, খেপে যাক না কেন, পাল্লা আমাকে গুলি করে দেখ, আমার মুখটা ঝাড় করে বাড়িতে মিশিয়ে দিক। আমি কোকা কোলা খেয়েছি বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি আমার জীবন দিয়ে দেবো, তবু আমি তোমাকে চাই আমার প্রিয়তম, আমি যে সাকিবিয়ান। তুই কি এখন এইখান থেকে যাবি? আমার মেজাজটা কিন্তু খুব খারাপ হইতেছে। যাই খালি গল্প করতেছে। কেন প্রিয়তমা, আমার প্রাণের প্রিয়া, তোমার মেজাজ কেন খারাপ হবে? তুমি আমাকে অনেক কিছু বলেছো। তুমি আমাকে ইসরায়েলের দালাল বলেছো, যা খুশি তাই বলেছো। আমি শুধু ইসরায়েলের পণ্য, মানে কোকটা খেয়েছি বলে আমার সাথে এত বড় বেইমানি তুমি করতে পারো না? বলো কি এমন ভুল আমি করেছি? হ্যাঁ, আমি ধরলাম আমি ভুল করেছি, আমি অজান্তে কোকটা খেয়ে ফেলেছি, আমি খাবো না, এটা হয়তো ফেলে দিতে পারি, কিন্তু টাকা দিয়ে নিয়েছি না, টাকা দিয়ে নিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছে বলেই এখনো ধরে আছে। তুমি বললে ফেলে দেবো, কিন্তু তাই বলে তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার প্রাণের প্রিয়া, তুমি আমাকে কত মধুর কথা বলেছো, কত মধুর স্মৃতি, কত ভালোবাসার আলিঙ্গন, কত স্বপ্ন, কত প্রেম, কত সাধনা। তুমি স্বপ্ন, তুমি প্রেম, তুমি আমার সাধনা। শুধু তোমাকে চাই, আমার কাছে বিয়ে বসো না। তুমি কেমন করে পারলে বলো? তুমি কেমন করে এত বড় বিশ্বাসঘাতকতা, বেইমানি আমার সাথে করতে পারলে? ওগো মোর প্রিয়তম, তোমার কি মনে নেই আমরা সেদিন কত আনন্দ ফুর্তি করে প্রিয়তম ছবি দেখে আসার পর তোমাকে বিদায় মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি আমাকে সান্ত্বনা দিতে গিয়ে আমার হাতে হাত রেখে, আমার বুকে মাথা রেখে তুমি বলেছিলে তুমি আমাকে কখনো ভুলবে না, তোমার জীবন যৌবন সব আমাকে সঁপে দেবে। প্রয়োজনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে তুমি আমাকে বলেছিলে যত বাধাই আসুক না কেন তুমি আমার হাত ছেড়ে যাবে না। মনে পড়ে সেদিনই সেই কথা। তারপর আরো অনেক। আচ্ছা, প্রিয়তম সিনেমাটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি এখন যাই। আরে তুমি কাঁদতেছো কেন?
বলবা তো কি জন্য কাঁদতেছো? তুমি দেখলে না প্রিয়তমা সিনেমাতে আমার বস আমার সাকিব, আমি সাকিবিয়ান, আমি বিশ্বের সবচেয়ে সেরা সাকিবিয়ান, আমার দেহে সাকিবিয়ান, আমার মনে সাকিবিয়ান, আমার চলাফেরা সব দিকে সাকিবিয়ান, সেই সাকিবিয়ান আমার বস আমার গুরুজি তার ভালোবাসার মানুষকে হারিয়ে এই ৮০ বছর বয়সে এই বয়স্ক গেটাবে আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। তুমি আমার বসে মতো আমাকে ফাঁকি দিয়ে কবর দিতে চলে যাবে না তো? আরে ওটা তো সিনেমা ছিল। কিসের সিনেমার কথা বলছো তুমি? আমার বসের সিনেমা মানে আমার বাস্তব জীবনের ঘটনা, আমার বসের সংলাপ মানে আমার সংলাপ, আমার বসের গল্প কাহিনী মানে আমার জীবন কাহিনী। বসের সাথে আমার দেখো মন মিশে গেছে। আমার বস যেভাবে কষ্ট পেয়ে তার ভালোবাসার মানুষকে হারিয়ে এই ৮০ বছরের বয়স্ক বৃদ্ধ গেটাপে বসে আছে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, ছেড়ে আর কই যাবো, আছি তো তোমার সাথে। তাও আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে যে আমি আমার বছরের মতো কষ্ট সইতে পারবো না। এই তাহলে তুমি আমার হাতে হাত রেখে আমার বুকে মাথা রেখে আমাকে কথা দাও, কখনো কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। না, এই তো হাতে হাত রেখে কথা দিলাম, বুকে মাথা রেখে কথা দিলাম, কোথাও যাব না। আমি এখন যাই। যাও, আমি মানতে পারছি না, যাও। আচ্ছা যাই। আমি কিসের সাকিবিয়ান? আমার বস এত কষ্ট পেয়েছে, আমি বসের জন্য কিছু করতে পারলাম না, কিচ্ছু। সাকিবিয়ান হয়ে গেলাম, মনে হচ্ছে আমার জীবন দিয়ে দেই, আমি মরে যাই। আমি সাকিবিয়ান, আমি সাকিবিয়ান, আমি সাকিবিয়ান। বস, আমি তোমার বিরহ দূর করতে। এখন তোমার মনে পড়েছে আমার প্রিয়তম, তুমি সেদিন আমার হাতে হাত রেখে আমার পাথর বুকে তোমার নরম মাথা রেখে আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু কেন কেন আমাকে আজ তুমি প্রত্যাখ্যান করো? ও, বুঝতে পারছি, আমি ইসরায়েলের পণ্য, এই কোকা-কোলা, এই কোকটা খেয়েছি বলে তুমি আমাকে প্রত্যাখ্যান করছো। তার মানে এই সামান্য কোকের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? এটা তোর কাছে সামান্য হলো, আমার কাছে সামান্য বিষয় না। জানোয়ার বাচ্চারা মুসলমানরা মাইরা ফেলতেছে, আর আমি একজন মুসলমান হয়ে এটা কখনোই সহ্য করব না। তোমার কি হয়েছে রে? খেপা ভাই, আপনি তো ভালো করে জানেন আমি একজন সাকিবিয়ান, আর সাকিবিয়ানরা যখন ভালোবাসে তাকে আপন করে না পাওয়া পর্যন্ত স্থির থাকে না। আপনি তো জানেন ওর সাথে আমার বিয়ের কথা ছিল, আমি আমার কথা ঠিকই রেখেছি, ওকে বিয়ে করতে রাজি, কিন্তু আমাকে বিয়ে করতে যাচ্ছে না। আমি এই ইসরায়েলের পণ্য, এই কোক খেয়েছি বলে, এই সামান্য কোক খেয়েছি বলে সে জিদ করে আমাকে বিয়ে করতে যাচ্ছে না। ক্যাপা ভাই, আপনি তো জানেন আমি সাকিবিয়ান, আমার গুরু হচ্ছে কিং খান সুপারস্টার সাকিব খান, আর আমি হচ্ছি সাকিবিয়ান। ও যদি আমাকে সে বিয়ে না করতে চায়, আমি সমস্ত সাকিবিয়ানকে ডেকে এই রাজপথে নামবো, মিছিল মিটিং করবো, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। চুপ কর। আমি কথাগুলা বলি, ঠান্ডা মাথায় শোন, মাথায় ঢুকানোর চেষ্টা কর। বলে, তুই একজন মুসলমান ঘরের সন্তান, আমি একজন মুসলমান ঘরের সন্তান, ও একজন মুসলমান ঘরের সন্তান, ওরা মুসলমান ঘরের সন্তান। মুসলমান বাদ দে, তুই একটা মানুষ, আমিও একটা মানুষ, আমরা সবাই মানুষ। অন্যায় ভাবে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলাইতেছে, তার প্রতিবাদ করা উচিত না? আরে মুসলমান বাদ দে, অনেক নন মুসলিম যারা মুসলমান না, তারাও এই ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের মারতেছে, বাচ্চাগুলো মারতেছে, তার প্রতিবাদ করতেছে। ভালো করে বিশ্বের দিকে তাকায় দেখ, ভালো করে তাকায় দেখ, চিন্তা করে দেখ। যদি আজ তুই আমরা ফিলিস্তিনি হইতাম, ফিলিস্তিনের মুসলমান হইতো, যদি তোর সামনে তোর বাচ্চা মেরে ফেলাইতো, তোর বাপ মেরে ফেলাইতো, তোর মা মেরে ফেলাইতো, তোর খালা খালু সব মেরে ফেলাইতো, কেমন লাগতো? আমরা মুসলমান, আমরা যদি সামনে সামনে যুদ্ধ করতে না পারি, যুদ্ধ করার রাস্তা মাগো আছে। এই ফিলিস্তিনের যতগুলা পণ্য আছে বাংলাদেশে, এই পণ্যগুলা এইগুলা যদি আমরা বয়কট করি, ওরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাইব। বাংলাদেশের যদি কয়েকজন লোক একটু দাঁড়ায় ঘুরিয়া, তাইলে পরে এই পণ্যগুলা বয়কট হয়। একবার চিন্তা করে দেখ, এই বাংলার 18 কোটি মানুষের ভিতরে লক্ষ লক্ষ সাকিবিয়ান আছে, সাকিব খান কি মুসলমান না? তার তো মরতে হইব। আমরা কয় বছর বাঁচবো? 50 বছর,
60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। 100 বছর খুব কম লোক হায়াত পায়। 100 বছর আজকের জামানায় খুব কম লোক বাঁচে। 100 বছর পরে আমাদের সবাই মরতে হইব, সবার কবর যাইতে হইব। একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আমাদের। যখন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানো, তখন আল্লাহর কাছে কি জবাব দিবি? কি জবাব দিবি? যদি সাকিব আল হাসান, সাকিব খান, বড় বড় স্টাররা যারা বাংলাদেশের মাথা, তারা যদি লুকে দাঁড়ায়, যদি সমস্ত মানুষে বোঝায় সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করো, আর্থিকভাবে দুর্বল হইলে আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ ওদের আমরা প্রতিবাদ করছি, ওদের পণ্য আমরা খাই নাই। সাকিব আনগিরি করস, সাকিব খানের উচিত না? এখন লাইভ পেশে সাকিব খান বলে, যারা সাকিবিয়ান আমারে ভালোবাসো, সাকিব খানকে ভালোবাসো, বাঙালিকে ভালোবাসো, মুসলমানকে ভালোবাসো, তারা সবাই ইসরায়েলি পণ্য ব্যবহার করবা না, কিনবা না। যেসব পণ্য কিনলে ফিলিস্তিনের অসহায় মানুষ সাহায্য সহযোগিতা পাবে, খাবার পাবে। ছোট ছোট বাচ্চাগুলা খাবার জন্য হাহাকার করতেছে, চিৎকার করতেছে, ওই জানোয়ারের বাচ্চারা সাথা করে মেরে ফেলাইতেছে। চিন্তা করে দেখ মারা উচিত কিনা, একবার ভাইবে দেখ। শোন, যদি বাংলাদেশের 10 জন লোক শুধু সোচ্চার হয়, এই দুনিয়ায় নাই আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা বুক ফুলে বলতে পারবে, আল্লাহ আমরা মুসলমানদের পক্ষে কথা বলছি, আমরা ন্যায়ের পক্ষে কথা বলছি। 1 নাম্বার সাকিব আল হাসান। বাংলাদেশকে না চিনলেও সাকিব আল হাসানকে সারা পৃথিবীর মানুষ চেনে। যদি সাকিব আল হাসান লাইভে এসে বলে, বাংলাদেশের সমস্ত মানুষ তোমরা ইসরায়েলের পণ্য বয়কট করো, তোমরা মুসলমানের সাথে থাকো, তোমরা ন্যায়ের সাথে থাকো, আমি আশা করি যারা সাকিব আল হাসানকে পছন্দ করে তারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবে না। যেসব পণ্য ব্যবহার করলে ফিলিস্তিনের উপকার পাবে, দুমেলা দুমুঠো খেতে পারবে, সেই সব পণ্য ব্যবহার করা উচিত। সাকিব খান, কিং খান, সুপারস্টার, মেগা স্টার, যার ভক্ত সাকিবিয়ান, বাংলার জমিনে কোটি 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 সাকিবিয়ান আছে, দেশের বাইরেও লক্ষ লক্ষ সাকিবিয়ান আছে। যদি সাকিব খান লাইভে এসে বলে ইসরায়েলি পণ্য বয়কট করার কথা, আমি আশা করব সমস্ত সাকিবিয়ানরা ইসরায়েলি পণ্য বয়কট করবে। আল্লাহ মালিকের দরবারে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ আমি আর কিছু না পারি, আমি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলাম। সেদিন বলতে পারবে আল্লাহর কাছে। ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা। বাংলায় যখন কোনো দুর্যোগ আছে সেখানে আপনি ছুটে যান, আপনার এলাকার অলিতে গলিতে সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করেন, লেখাপড়া করানোর জন্য অনেক ছেলে মেয়েকে সাহায্য সহযোগিতা করেন। আপনি ভেবে দেখুন, আপনার লক্ষ লক্ষ ভক্ত আছে। আপনি যদি লাইভে এসে বলেন ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমি আশা করব যারা আপনাকে পছন্দ করে তারা ইসরায়েলি পণ্য বয়কট করবে এবং সেই সব পণ্য ক্রয় করবে যে সব পণ্য ক্রয় করলে ফিলিস্তিনের অসহায় বাচ্চা মানুষ, অনাহারী মানুষ দুবেলা দুমুঠো খেতে পারবে, উপকার হবে, সেই সব পণ্য তারা ক্রয় করবে। মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদি। বাংলাদেশের যেখানে দুর্যোগ সেখানেই তহিদ আফ্রিদি। বাংলাদেশে তার লক্ষ লক্ষ ভক্ত আছে। সে যদি লাইভে এসে বলে সমস্ত মানুষের, তার ভক্তদের বলে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমি আশা করি তারা বয়কট করবে। এবং সে যদি বলে যে সব পণ্য ক্রয় করলে ফিলিস্তিনের অসহায় মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পারবে, আমি আশা করি তারা করবে। তাদের এটা করা উচিত। মানবতার ফেরিওয়ালা কণ্ঠশিল্পী তাশরিফ খান। ইয়াং ম্যান, যেখানে দুর্যোগ সেখানেই তাশরিফ খান। 4 ভক্ত আছে লক্ষ লক্ষ বাংলার জমিনে। সে যদি লাইভে এসে তার ভক্তদের বলে আপনারা কেউ ইসরায়েলি পণ্য ক্রয় করবেন না, বয়কট করেন, আমি আশা করি সবাই বয়কট করবে। এবং যে সব পণ্য ক্রয় করলে ফিলিস্তিনের অসহায় মানুষ খেতে পারবে সেই সব পণ্য আপনারা ক্রয় করুন, এটা করা উচিত। কণ্ঠশিল্পী প্রীতম হাসান, যাকে ইয়াং মানুষ লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেয়েরা পছন্দ করে, যদি প্রীতম হাসান লাইনে এসে বলে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমি আশা করি তারা বয়কট করবে। তাদের মানুষ হিসাবে, শুধু মুসলমান না, মানুষ হিসাবে করা উচিত। বড় বড় স্টাররা, পৃথিবীর বড় বড় স্টাররা ইসরায়েলকে বয়কট করছে, ইসরায়েলের পণ্য বয়কট করছে। আমাদের এই রত্নগুলি, বাংলার মানবতা মানুষগুলি, তার এগুলা করা উচিত।
র‍্যাপ শিল্পী আলী হাসান, তিনি ধর্মকে পছন্দ করেন। তিনি নিজে মুখে ইন্টারভিউতে বলেছেন গান বাজনা হারাম, তারপরও তিনি গান বাজনা করেন। তিনি যখন ধর্মকে পছন্দ করেন, তার উচিত, তার লক্ষ লক্ষ পছন্দের মানুষ আছে, সেই লাইভে এসে বলা উচিত ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য। যেসব পণ্য ক্রয় করলে পরে ফিলিস্তিনের অসহায় মানুষ খেতে পারবে, সেই সব পণ্য ক্রয় করার কথা বলা উচিত। সবাই একখানে হয়ে প্রতিবাদ করা উচিত। আমার এটা মনে হলো, আমি বললাম। আপনাদের কি মনে হলো জানি না। তুই তো সাকিবিয়ান, সাকিব খানকে হাত জোর করে অনুরোধ কর, মানুষকে বলতে বল, সাকিবিয়ানদের বলতে বল, আমার লাভ গরু সুপারস্টার মেগা স্টার কিং খান সাকিব খান, আমরা আপনার সাকিবিয়ান। মনে পানে আমি আপনার একজন সাকিবিয়ান। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনার লাইভের মাধ্যমে হোক কিংবা ফেসবুকে পোস্টের মাধ্যমে হোক, আপনার সমস্ত সাকিবিয়ানকে জানিয়ে দিন তারা যেন সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করে। আমি আমার দিক থেকে আপনাকে জানালাম, অন্তত আমরা কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমরা এইটুকু প্রতিবাদ করেছি। আমি আপনার কাছে আবার হাত জোর করছি, আপনি সব সাকিবিয়ানকে জানিয়ে দিন।